হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি আপনাদের মাঝে অন্যরকম একটা কুকিং ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকে কুকিং ভিডিওতে থাকবে আমের আচার বানানোর দৃশ্য। আমার আমগুলো আধা পাকা কাঁচা ছিল, এজন্য আমগুলো একটু গলে গিয়েছে আর আমি একটু গলা গলা করে বানিয়েছি, কারণ এরকম আমের আচার খুব টেস্টি লাগে। দেখছেন কালারটা অনেক সুন্দর হয়েছে, লোভনীয়। আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি, প্রথমে একটা লাভ, লাইক, রিয়াক্ট দিয়ে শুরু করবেন আমার ভিডিওটি দেখে এবং কন্টিনিউ করবেন আশা করছি। আমের আচার বানানোর শেষের দিকে আপনারা যারা আচার লাভারও আছেন, আচার পছন্দ করেন, কন্টিনিউ আচার খেয়ে থাকেন, তারা আমার মিশকাত মারিয়া মাঠের পেজে আচারে অর্ডার করতে পারেন, অথবা জাহানারা খাতুন আইডিতে আচারে অর্ডার করতে পারেন। আমি কন্টিনিউ আচার তৈরি করে থাকি, হোমমেড সিজনাল আচার, বিভিন্ন আচার করে থাকি। আমার আচারের ভিতরে আছে বোম্বাই মরিচের আচার, রসুনের আচার, তেঁতুলের আচার, বড়ই তেঁতুল মিক্সড আচার, আমের আচার, আমড়ার আচার, কদবেলের আচার, জলপাইয়ের আচার, চালতার আচার। এগুলো আমার সিগনেচার পণ্য। আমি কন্টিনিউ এই পণ্য নিয়ে কাজ করছি। হোমমেড আচার দোকানের আচারের তুলনায় অনেক গুণ ভালো, কারণ যত্ন সহকারে তৈরি করে থাকি। দেখুন আচারের কালারটা কত সুন্দর হয়েছে। এটা আমার অর্ডার ছিল, কয়েকদিন আগে থেকে অর্ডার আছে। আমি খুব রেসপন্স পাচ্ছি আপনাদের মাধ্যমে আচারের। আপনারা যারা আচার কন্টিনিউ খেয়ে থাকেন তারা ঝটপট করে অর্ডার করে ফেলুন আমার মিশকাত মারিয়া মার্কেট পেজে অথবা আমার আইডিতে। আচার শরীরে খুব পুষ্টিকর জিনিস, সেটা খেলে পরে শরীরে রোগ প্রতিরোধ বৃদ্ধি পায়। আপনারা জানেন আচার মুখরোচক খাবার, মুখে রুচি আনে এবং আচারের বহু পুষ্টিগুণ রয়েছে। কন্টিনিউ আপনারা যারা আচার খেয়ে থাকেন, খিচুড়ির সাথে, পোলাওর সাথে, বিরিয়ানির সাথে আচার খেতে পারেন। এবং এই আচারটা দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে। আসলে আপনারা না খেলে বুঝবেন না যে আমি কতটা সুস্বাদু করে আচার বানাই। ঘ্রাণটা অনেক সুন্দর হয়েছে, ঘ্রাণের জন্য এখানে দাঁড়ানো যাচ্ছে না। আমি নিজেই মেক করছি আর ভিডিও করছি। ভাবলাম যে আচারটা বানাচ্ছি, ভিডিও করে আপনাদেরকে দেখাই যে কত সুন্দর হয়েছে। আমি মাঝখান দিয়ে একটু খেয়ে নিলাম, একটু টক টক মতো হয়েছে, কারণ এই আচারটাতে আমি বেশি মিষ্টি দিব না, কারণ এটাতে মিষ্টি কম দিতে বলেছে। যে খাবে সে ডায়াবেটিসের পেশেন্ট, সে বলেছে যে আমি মিষ্টি কেমন খাই আপনি তো বোঝেনি। হ্যাঁ, ডায়াবেটিস যাদের আছে তারা তো চিনি খেতেই পারে না। তবে যে খেতে পারে না তা না, যখন হাইপোগ্লাইসিমিয়া হয়ে যায়, সুগারের পরিমাণ কমে যায়, তখন খেতে পারে। এবং আচার খেলে পরে আপনার সুগার লেভেলটাও ব্যালেন্স থাকে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখলেন একটু কমেন্ট বক্সে জানাবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।